আপনার অজান্তেই কি আপনার নেকামলগুলো আগুনের মতো পুড়ে ছাই হয়ে যাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুন যেমন শুকনো কাঠকে পুড়িয়ে শেষ করে দেয়, মানুষের ভেতরের একটি মারাত্মক স্বভাব আপনার সারা দিনের ইবাদতকে ঠিক সেভাবেই ধ্বংস করে দেয়। কি সেই স্বভাব, আর কিভাবে এটি আমাদের ঈমানকে কুড়ে কুড়ে খাচ্ছে? চলুন আজ জাহিদ ও রাফির কথোপকথন থেকে জেনে নিই ইসলামে হিংসার ভয়াবহতা সম্পর্কে। রাফি বলল, আসসালামু আলাইকুম জাহিদ, তুই কি জানিস ওই যে আমাদের এলাকার রাজীব, ও নাকি নতুন একটা ব্যবসা শুরু করে অনেক লাভ করছে। আমার সহ্য হচ্ছে না রে, ওর তো এত টাকা হওয়ার কথা না, ও কেন আমার চেয়ে ভালো থাকবে? জাহিদ বলল, ওয়ালাইকুম আসসালাম রাফি, শান্ত হ বন্ধু, কারো ভালো দেখে তোর কেন খারাপ লাগছে? এটাকে ইসলামী পরিভাষায় বলে হাসাদ বা হিংসা, আর হিংসা হলো অন্তরের এক মারাত্মক ব্যাধি। রাফি বলল, কেন? আমি তো ওর কোনো ক্ষতি করিনি, শুধু মনে মনে ভাবছি ওর এই উন্নতিটা না হলেই ভালো হতো। এতে কি খুব বড় পাপ হবে? জাহিদ বলল, অবশ্যই রাফি, তুই কি জানিস হিংসা তোর কষ্ট করে করা ইবাদতগুলোকে ধ্বংস করে দিচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদে হাদিস নং ৪৯০৩ ইরশাদ করেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা মানুষের নেকামলগুলোকে এমনভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়। রাফি ভয় পেয়ে বলল, তার মানে আমি যে রোজা রাখি, নামাজ পড়ি, সেগুলো সব শেষ হয়ে যাচ্ছে শুধু এই চিন্তার কারণে? জাহিদ বলল, হ্যাঁ বন্ধু, কারণ হিংসুক ব্যক্তি পরোক্ষভাবে আল্লাহর ফয়সালার উপর অসন্তোষ প্রকাশ করে। আল্লাহ কাকে নেয়ামত দেবেন তা তার ইচ্ছা। তুই যখন কারো নেয়ামত দেখে হিংসা করিস, তখন তুই আসলে আল্লাহর বন্টনকেই প্রশ্নবিদ্ধ করছিস। জাহিদ বলল, তুই কি জানিস পৃথিবীতে প্রথম পাপ বা অবাধ্যতা কেন হয়েছিল? শুধু এই হিংসার কারণে। ইবলিস আদম আলাইহিস সালামকে হিংসা করেছিল বলেই সে অভিশপ্ত হয়েছিল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে এর থেকে আশ্রয় চাইতে হবে। ও হিংসুকের অনিষ্ট হতে আশ্রয় চাই যখন সে হিংসা করে। সূরা আল ফালাক আয়াত ৫। রাফি বলল, সুবহানাল্লাহ, তার মানে হিংসা এতটাই খারাপ যে স্বয়ং আল্লাহ এর থেকে আশ্রয় চাইতে বলেছেন। জাহিদ বলল, শুধু তাই নয় রাফি, সফি মুসলিমের একটি হাদিসে হাদিস নং ২৫৫৯ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, একে অপরের প্রতি হিংসা করো না, এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না, বরং আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো। তুই যার উন্নতি দেখে হিংসা করছিস, সেও তো তোর মুসলিম ভাই, তার ভালোতে তোর খুশি হওয়া উচিত ছিল। রাফি বলল, জাহিদ, আমি এখন বুঝতে পারছি আমি কতটা ভুল পথে ছিলাম, কিন্তু কারো ভালো দেখে তো মনে একটু আফসোস আসতেই পারে, তখন কি করব? জাহিদ বলল, ইসলামে গিবতাহ বা ইতিবাচক ঈর্ষার অনুমতি আছে, অর্থাৎ তুই মনে মনে বলতে পারিস, আল্লাহ ওকে দিয়েছেন, ওকে আরও বরকত দিন, আমাকেও ওর মতো তৌফিক দিন। কারো নিয়ামত ধ্বংস হওয়ার কামনা না করে নিজের জন্য দোয়া করাটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী ৭৫২৯, কেবল দুই ব্যক্তির প্রতি ঈর্ষা করা যায়। এক ব্যক্তি যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছেন এবং সে তা নিয়ে রাত দিন ব্যস্ত থাকে, আর অন্য ব্যক্তি যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন এবং সে তা আল্লাহর পথে ব্যয় করে। রাফি বলল, আলহামদুলিল্লাহ, আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি কারো উন্নতি দেখে আর মনে হিংসা রাখব না, কারো ভালো দেখলে আমি মাশা আল্লাহ বলবো এবং তার জন্য দোয়া করব। জাহিদ বলল, এটাই তো খাঁটি মুমিনের পরিচয় রাফি, মনে রাখবি, যার অন্তর হিংসামুক্ত সেই দুনিয়া ও আখেরাতে শান্তিতে থাকবে। আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র রাখুন। জাহিদ বলল, আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, পরবর্তী ও শেষ অংশ নিয়ে অহংকার নিয়ে কোরআন ও সহিহ হাদিসের আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে দেখার অনুরোধ রইল।